আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য বিকালের অনেক মজার একটা নাস্তা। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, বাচ্চারা খেয়েও অনেক মজা পাবে। খুব সহজেই গড়ে থাকা জিনিসপত্র দিয়ে নাস্তাটা বানানো যাবে। ১ম এ আমি এখানে গাজর এবং বাঁধাকপি স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। সবজিগুলো আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ চালের গুঁড়া এবং 1/2 কাপ ময়দা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা ১ চামচ করে। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং হালকা একটু মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম ১ চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো আইটেম ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি একটা ডো করে নিব। এই ডোটা বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না। আমার ডোটা প্রায় হয়ে গেছে। ডোটা করে আমি ৫ মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এই সবজিগুলো এবার আমি স্টিকে গেঁথে নিব। এই স্টিকগুলো সবার ঘরেই থাকে, আমি গেঁথে নিচ্ছি। ১ম এ বাঁধাকপি, তারপর দিয়ে দিচ্ছি গাজর। সুন্দর করে ডিজাইন করে একটু গেঁথে নিতে হবে। দেখতে অনেক সুন্দর হয়েছিল। গাঁথাটাও ভালো হয়েছিল। একদম টাইট করে গাঁথতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। আমার সবগুলোই গাঁথা হয়ে গেছে। এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, ডোটাতে ভালো করে মাখিয়ে নিব সবজিগুলো। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন ভিতরেও ডোগুলো ঢুকতে পারে। আমি চামচ দিয়ে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি যেন ভালো করে ভিতরে যায়। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে। আমি নাস্তাগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। আস্তে করে চুলার আগুন লো হিটে রেখে ভাজতে হবে একটু সময় নিয়ে। কারণ এগুলো বেশি চুলার জাল বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে, ভিতর দিয়ে সিদ্ধ হবে না। এজন্য আস্তে ভাজতে হবে একটু সময় নিয়ে। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে ১ম দিকে। আমি একটু করে উল্টিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে। আমি অনেক টাইম ধরেই ভেজেছিলাম। আমার এগুলো ভাজা হওয়ার পরে আমি উপরে একটু সস ব্রাশ করে নিচ্ছি। সসটা ব্রাশ করে নিলে দেখতে যেরকম সুন্দর হবে আবার খেতেও অনেক মজা হয়ে থাকে। আসলে এই নাস্তাটা এত সহজে, এত সহজ জিনিসপত্র দিয়ে বানানো যায়, চিন্তাও করা যায় না। এত সুন্দর নাস্তাটা হয়েছিল এবং খেতে অনেক মজা হয়েছিল, একদম মচমচে। আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। এই জিনিসপত্র আসলে সবসময় আমাদের ঘরেই থাকে। এখন তো আরো বিশেষ করে শীতের দিন। শীতের দিনে এই সবজিগুলা সবার ঘরেই থাকে। তাই বানানো অনেক সহজ। আমার ছেলে, মেয়ে অনেক পছন্দ করেছিল। আমি আশা করব আপনারাও আপনাদের বাচ্চাদেরকে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দিবেন। অনেক মজা করে খাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন।